গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় উপযুক্ত পদক্ষেপ নিতে বাংলাদেশের নবনির্বাচিত দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। সমর্থকদের প্রতি দমন পীড়নের কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছে। ভোটের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। Of the OIC mission on observation of general election in the Republic of Bangladesh. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের নির্বাচন শেষ হতে না হতে একের পর এক আন্তর্জাতিক মহল থেকে চাপ শুরু হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার জাতিসংঘ থেকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এমন কিছু বিবৃতি দিয়েছে যে বিবৃতিগুলো নির্বাচনের নানা অনিয়ম এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারকে কেন্দ্র করে এবার কঠিন হুঁশিয়ারি করেছে সরকারকে। দর্শক বন্ধুরা, এবার যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। অন্যদিকে এবার বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এমন কিছু রিপোর্ট প্রকাশ করেছে আল জাজিরা। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত সবকিছু বিফলে যেতে চলেছে সরকারের? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নেই এবং সেই সাথে আন্তর্জাতিক মহল থেকে শেষ পর্যন্ত কি প্রতিক্রিয়া এসেছে চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় উপযুক্ত পদক্ষেপ নিতে বাংলাদেশের নবনির্বাচিত দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক। সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে বিরোধী দলের প্রার্থী ও সমর্থকদের প্রতি দমন পীড়নের কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছে। সেই সাথে ভোটের আগে আটক রাজনৈতিক নেতাদের ধরপাকড়ে উদ্বেগ জানিয়েছেন ফলকার তুর্ক। তিনি বলেছেন যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হলেও অর্জিত গণতন্ত্রের চর্চা ধরে রাখতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। দর্শক শুভেচ্ছা নেবেন। আল জাজিরার রিপোর্ট, ভোটের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। কি সেই প্রশ্ন আমরা দেখি। ভোটাভুটির বিতর্কের মধ্যে পঞ্চম মেয়াদের জন্য জয় পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দল নির্বাচন বর্জন করা ও নির্বাচন কেন্দ্রগুলো ফাঁকা থাকায় সরকারি হিসাবে শতকরা 40% ভোট পড়া নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা উইন্স ফিফথ টার্ম ইন বাংলাদেশ অ্যামিড টার্ন আউট কন্ট্রোভার্সি শীর্ষক রিপোর্টে এসব কথা অনলাইনে আল জাজিরায় লিখেছেন সাংবাদিক ফয়সাল মাহমুদ। তিনি আরও লিখেছেন, নভেম্বরের শুরুর দিকে নির্বাচনী শিডিউল ঘোষণা করায় এবং প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করায় এই নির্বাচনের ফল কী হবে তখনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। বিস্ময়কর হলো, এই নির্বাচনে দ্বিতীয় অবস্থানে কে? কোনো রাজনৈতিক দলের পরিবর্তে মোট 63টি আসন নিশ্চিত করেছে স্বতন্ত্র প্রার্থীরা। মানে রাজনৈতিক দলের পরিবর্তে স্বতন্ত্ররা নিশ্চিত করেছে এবং তারা আবার আওয়ামী লীগেরই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ 222টি আসনে বিজয়ী হওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে। এতে পার্লামেন্টে একটি বিরোধী দল পাওয়া সমস্যার সৃষ্টি হয়েছে, অর্থাৎ দল হিসেবে আর কেউ থাকেনি। 11টা আসন নিয়ে এটা কি বিরোধী দল হয় কিনা, এটা একটা প্রশ্ন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 300 আসনের জাতীয় সংসদে মাত্র 11টি আসন নিশ্চিত করতে পেরেছে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি। স্বতন্ত্র সব বিরোধী প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করেছিল আওয়ামী লীগ। নির্বাচনকে বিশ্বের সামনে প্রতিযোগিতামূলক দেখানোর জন্য তাদেরকে ডামি প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয় দলীয় নেতৃত্ব থেকে, অর্থাৎ ভোটার সংখ্যা বাড়ানো এবং প্রতিযোগিতামূলক করা। বাংলাদেশের সুপরিচিত মানবাধিকার কর্মী ও ফটোগ্রাফার শহীদুল আলম আল জাজিরাকে বলেছেন, এটা হলো উদ্ভট এক নির্বাচনের উদ্ভট ফল। মানে নির্বাচনটা উদ্ভট, ফলাফলটা উদ্ভট। ডামি নির্বাচনের ডামি প্রার্থীরা এখন ডামি পার্লামেন্টে নেতৃত্ব দেবেন। এই নির্বাচন বর্জন করেছে বিএনপি। তারা আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী পক্ষ। শেখ হাসিনার প্রশাসনের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠানে একটি নির্দলীয় ব্যবস্থার অধীনে নির্বাচন দাবি করেছে বিএনপি। বিশ্লেষকরা বলেন, বিএনপির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে রোববার অনুষ্ঠিত একপক্ষীয় একটি নির্বাচন ছিল শুধুই শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর। পশ্চিমা সরকারগুলো শেখ হাসিনার সরকারকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়ার পর এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একমাত্র সাসপেন্স। মানে এটাই ছিল একমাত্র কৌতূহল যে ভোটাররা আসে কিনা। রোববার স্থানীয় সময় বিকাল 4টায় ভোট গ্রহণ বন্ধের পর নির্বাচন কমিশন বলে ভোটার উপস্থিতি ছিল শতকরা 40%। কিন্তু এত বেশি উপস্থিতির হিসাব নিয়ে অনেকেই সন্দিহান।
রাজধানী ঢাকা ধানমন্ডি এলাকায় একজন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ইউসুফ আল জাজিরাকে বলেন, দেশের বাকি অংশের কথা আমি জানি না, কিন্তু বহু বছরের মধ্যে ঢাকাকে এত ফাঁকা কখনো দেখিনি। মনে হচ্ছিল কোভিড মহামারীর প্রথম দিনগুলোর মতো। দুপুরে আমি 2টি নির্বাচন কেন্দ্র অতিক্রম করেছি, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী যারা ছিলেন ব্যাস পরা, তাদেরকে ছাড়া খুব কম মানুষই দেখেছি। নির্বাচন কমিশন 40% ভোট দিয়েছেন বলে যে দাবি করেছে তা পুরো উদ্ভট ব্যাপার। নির্বাচন কমিশনের ঘোষণায় বিভ্রান্তির দিকে ইঙ্গিত করেছেন কিছু বিশ্লেষক। সাবেক নির্বাচন কমিশনার ডক্টর সাখাওয়াত হোসেন বলেন, 40% ভোটার ভোট দিয়েছেন, এটা বিশ্বাস করা কঠিন। বিশেষ করে যখন মিডিয়াকে ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার নিজে প্রথমে 28% কথা বলেন এবং তারপরই আকস্মিকভাবে তা বদলে 40% কথা বলেন। এই ব্রিফিংয়ের বেশ কয়েক ঘন্টা পরেও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের ড্যাশবোর্ডে দেখা যায় 28% মানুষ ভোট দিয়েছে। এর একটি ছবি দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তাতে তীব্র সমালোচনা হয়। বিষয়টি আল জাজিরা পরীক্ষা ও যাচাই করেছে। নির্বাচন কমিশন ভোট গ্রহণ বন্ধ হওয়ার 1 ঘন্টা আগের ঘোষণায় বলে যে প্রায় 27% ভোটার ভোট দিয়েছে, 27.15%। শেষ 1 ঘন্টায় রাজধানীর কমপক্ষে 10টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন আল জাজিরার সাংবাদিক, কিন্তু সেখানে কোনো ভোটার দেখতে পাননি। সুপরিচিত নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান শারমিন মুর্শিদ আল জাজিরাকে বলেন, 1 ঘন্টার মধ্যে 27% থেকে লাফিয়ে 40%-এ উঠে যাওয়া হাস্যকর ব্যাপার। এতে নির্বাচন কমিশনের সুনাম মারাত্মকভাবে কলঙ্কিত হয়েছে। তিনি আরো বলেন, এর মধ্য দিয়ে নিশ্চিতভাবে বিসমিল্লাহির রহমানির রহিম والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. Report of the OIC mission on observation of general election in the People's Republic of Bangladesh. Referring to the invitation to His Excellency, the Secretary General, to participate in observing the general election in the People's Republic of Bangladesh, on behalf of OIC General Secretariat and His Excellency Secretary General Mr. Hussein Ibrahim Taha, express our appreciation of this invitation. Our mission, OIC mission, was led by Ambassador Yusuf Ad-Dubai, Assistant Secretary General for Political Affairs, and Mr. Shakir Mahmoud Bandar, Head of Election Observation Unit, and Mr. Adam Mahmoud, member of the delegation. The OIC mission began its work observing the general election in তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের নির্বাচনের নানা অনিয়মকে কেন্দ্র করে এবার জাতিসংঘ আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে এবং জাতিসংঘ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা করেছে। দর্শক বন্ধুরা, যেই নির্বাচনে বিরোধী দল নয় সেই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হবে সেটাই এখন বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাচ্ছে না? জাতিসংঘের এই বিবৃতি শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।